আসলে কি? ডিজাইনটা হলো আসলে আমরা যেটা ম্যানুফ্যাকচার করব সেই অনুযায়ী তার স্পেসিফিকেশন থাকবে, এবং যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করব সেটা ইকোনমিক্যালি হবে। তার মানে আমরা ইচ্ছা মতো যে কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করবো, বিষয়টা এরকম নয়, খরচের একটা ব্যাপার আছে। এই জন্য বলা আছে ডিজাইন মিনস ফার্নিশিং ডাটা ফ্রম দ্য ম্যানুফ্যাকচার অফ এ মেশিন অর অ্যাপারেটাস টু সুইট এ গিভেন স্পেসিফিকেশন ইউজিং অ্যাভেলেবল ম্যাটেরিয়াল ইকোনমি। আর সাধারণত কোন কোন বিষয়টার সাথে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে তার যে আমরা যে ডিজাইন করব সেই ডিজাইনের সময় কস্টটা যেন কি থাকে, ইফেক্টিভ থাকে, জিনিসটার যেন স্থায়িত্বের হয়, যেন ডিউরেবিলিটি আছে। আর যে ক্রাইটেরিয়াটা দেওয়া থাকবে এই ক্রাইটেরিয়া যেন অবশ্যই ফুলফিল করে। যেন বলা আছে যে মেজর কনসিডারেশন টু ইনভলভ এ গুড ডিজাইন কি কি আছে, একটা দেওয়া আছে কস্ট দেওয়া আছে, ডিউরেবিলিটি দেওয়া আছে, আর কমপ্লায়েন্সেস উইথ পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যাজ লেইড ডাউন ইন দ্য স্পেসিফিকেশন। তার মানে আমাদের মেশিনের গায়ে একটা স্পেসিফিকেশন লেখা থাকে অথবা ডাটা শিট দেওয়া থাকে, এই ডাটা শিটের সাথে অবশ্যই তার পারফরমেন্স গুলো মিলতে হবে, এটাই হচ্ছে তার আসলে মেইন ক্রাইটেরিয়া। কিন্তু এই কাজগুলো করতে গেলে আমাদের যে যে জিনিসগুলোর সমস্যার সম্মুখীন হয় আমরা, সেটা লিমিটেশন গুলো কি কি হতে পারে। যেমন মেশিনটা স্যাচুরেশন পর্যায়ে পৌঁছে যেতে পারে কোন একটা কার্ভের, টেম্পারেচার রাইজ হতে পারে, তারপরে ইনফ্লেশনের প্রবলেম হতে পারে, ইফিসিয়েন্সিটা যেরকম দরকার সেরকম না হতে পারে, মেকানিক্যাল কিছু পার্ট আছে, কমুটেশন আছে, পাওয়ার ফ্যাক্টর এটা ইনশিওর করতে হবে, কনজিউমার স্পেসিফিকেশন আছে, আর হলো স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন। তার মানে আমাদের মনে করো একটা স্ট্যান্ডার্ড ধরে দিছে যে এর ফ্রিকোয়েন্সি এরকম হবে, এবং আহ, 1 মিনিট একটু সরি, একটু স্যার একটা ফোন দিছে, খালি 1 মিনিটে কথা বলুন। তাহলে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন আসলে কি জিনিস সেটা বলা আছে যে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন আর স্পেসিফাইড ইস্যু বাই দা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অফ এ কান্ট্রি। একটা কান্ট্রির যেটা আমাদের স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন নির্ধারণ করে দিবে যে কোনো একটা ম্যাটেরিয়ালের প্রপার্টিজ কেমন হতে পারে, অথবা কার্ভ কেমন হতে পারে, ভোল্টেজ লেভেল কেমন হতে পারে, কারেন্ট রেটিং কেমন হতে পারে কোন একটা যন্ত্রের, এই যে স্ট্যান্ডার্ড সেট করে দিবে সেটাকে আমরা বলবো ওই কান্ট্রি স্পেসিফিক স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অফ এ কান্ট্রি। আর অথবা ইন্টারন্যাশনাল ভাবে কিছু গাইডলাইন দিতে পারে, যে ধরো যে একটা ডিসি মোটর হইলে তার ফ্রিকোয়েন্সি লেভেলটা কেমন হবে এই এই কান্ট্রি গুলোর জন্য, কারেন্ট রেটিংটা কেমন হবে, পাওয়ার ফ্যাক্টর রেটিংটা কেমন হবে, এই জাতীয় জিনিসগুলো আমাদের এখানে দেওয়া থাকে। তাহলে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ইলেকট্রিক্যাল মেশিনে কি কি থাকতে পারে, তাহলে তার রেটিং দেওয়া থাকবে কি কি থাকবে, কারেন্টের রেটিং, ভোল্টেজের রেটিং, তারপর ইনক্লোজার কি কি ধরনের আছে সেটা থাকবে, ডাইমেনশন অফ দ্য কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের ডাইমেনশন কেমন হবে, নেম প্লেট দেওয়া থাকবে, পারফরমেন্স স্পেসিফিকেশন দেওয়া আছে, টেম্পারেচার কতটুকু বাড়তে পারে, তারপরে লস কেমন হতে পারে, এফিসিয়েন্সিটা কেমন হবে, এই জাতীয় জিনিসগুলো থাকবে। এখন নেম প্লেটে আসলে কি কি থাকে, তাই জন্য বলছি দেখো, নেম প্লেট অফ দ্য রোটেটিং মেশিন কি কি থাকে, যেমন কিলোওয়াট, কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে থাকতে পারে, রেটেড ওয়ার্কিং ভোল্টেজ থাকতে পারে, অপারেটিং স্পিড থাকতে পারে, ফুল লোড কারেন্ট থাকতে পারে, তারপরে ইনসুলেশন কেমন ক্লাসের থাকবে, সেটা আমরা এর আগেও বলছিলাম, তোমাদের এর আগেও ক্লাসও বলছিলাম, ইনসুলেশন বিভিন্ন ধরনের হতে পারে। তারপরে ফ্রেমের সাইজ কেমন হবে, আই নাম্বার কেমন হবে, ম্যানুফ্যাকচার নেম কেমন হবে, সিরিয়াল নাম্বার অফ দ্য প্রোডাক্ট কেমন হবে। আর ইনসুলেশনের যেটা সেটা হচ্ছে কত, সেটা আমি কিছুক্ষণ পরে আবার দেখাই দেবো তোমাদের। এরপরে বলছে দেখো, ভেরিয়াস মেটেরিয়াল ইউজ ক্যান বি আন্ডার 3 হেড। কি কি হতে পারে, কন্ডাক্টর ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করতে পারি, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি, ইনসুলেটিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি। তাহলে এই ম্যাটেরিয়াল গুলা কি কি ধরনের প্রপার্টিস হতে পারে, যেমন ইলেকট্রিক্যাল প্রপার্টিস থাকতে পারে, মেকানিক্যাল প্রপার্টি। ইলেকট্রিক্যাল প্রপার্টি বুঝতে পারছো, কন্ডাক্টিভিটি তার কেমন হবে, মেকানিক্যাল হলে তার স্ট্রেন্থ কেমন হবে, থার্মাল হলে টেম্পারেচারের সাথে সেটার আচরণটা কেমন হবে, কেমিক্যাল প্রপার্টিস তার মানে রেজিস্ট্যান্স টু কোরোশন এন্ড অক্সিডেশন, তার মানে ধরো যে জং ধরবে কিনা বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে আলোচনা হয়। আর অপটিক্যাল প্রসেস, রিফ্রাকশন, রিফ্রাকশন, পোলারাইজেশন, এগুলো কেমন হবে, এই জিনিসগুলো হবে। একটা কন্ডাক্টর মেটেরিয়ালে কিছু বৈশিষ্ট্য থাকে, এটা না বললেও চলবে, কারণ এটা তোমরা এমনিতে জানো যে একটা কন্ডাক্টরের আসলে বৈশিষ্ট্য কি, যেগুলো এগুলো দেওয়া আছে এগুলো লিখ। আর যদি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, সাধারণত আয়রন হতে পারে, কোবাল্ট, নিক, গ্যালভানাইজ, স্টিল, গ্যালভানাইজেশন, এই জাতীয় জিনিসগুলো হতে পারে, তার কিছু প্রপার্টিজ গুলো দেওয়া আছে এখানে, এগুলো একটু দেখি। তাহলে দেখো, দ্য ম্যাটেরিয়াল হুইচ ডাজ অ্যালাউ টু ইলেকট্রিক্যাল টু পাস থ্রু দিস মিন দ্য ইলেকট্রিক্যাল ইনসুলেশন ম্যাটেরিয়াল। ইলেকট্রিক্যাল ইনসুলেশন ম্যাটেরিয়াল কিছু প্রপার্টিজ আছে
যে এটাই একটু ভালো করে একটু দেখবা যে ইলেকট্রিক্যাল ইনসুলেশন যে মাঝখানে আমরা ব্যবহার করতেছি এই জাতীয় ম্যাটেরিয়ালের কি কি প্রপার্টিস সাধারণত থাকে। তার মানে তারা ইনসুলেশনটা দেওয়ার চেষ্টা করবে, কন্ডাক্টিভিটি হবে না। তাহলে সেইগুলো কি বলছে, দ্য ম্যাটেরিয়াল মাস্ট হ্যাভ হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স থাকা লাগবে, ডাইইলেকট্রিক স্ট্রেন্থ থাকা লাগবে, মেকানিক্যাল স্ট্রেন্থ থাকা লাগবে, হিট কন্ডাক্টিভিটি ভালো হতে হবে। এই জাতীয় জিনিসগুলো এখানে বলা আছে। আর ওই অনুযায়ী একটা ভাগ করা আছে, যেটা গত ক্লাসে তোমাদের একটু বলছিলাম, যে ধরো যদি আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস যেটা ব্যবহার করে কটন সিল্ক, তাহলে তাদের টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার কেমন হতে পারে, 90 ডিগ্রি। তারপরে ইলেকট্রিক্যাল মেশিনে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, সিল্ক, পেপার, এগুলো ব্যবহার করলে সেটা 105 ডিগ্রি হতে পারে। মেশিনে যেগুলো ব্যবহার করি আমরা সেগুলো 120 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তারপরে মাইকা, গ্লাস, এগুলো জাতীয় কোনটার কত, এগুলা এর আগেও তোমাদের আমি দেখাইছি। এই এই এটা ভাগটা একটু দেখবেন। এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, যেটা আমাদের মেশিনের তোমার হলো টুতে আমরা দেখতে পাই, মানে যে স্লট গুলোতে আমরা কয়েল গুলো বসাই সেই জিনিসগুলো দেখো। দ্য ম্যাগনেটোমোটিভ ফোর্স রিকোয়ার্ড ফর টিথ ডিপেন্ড অন এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ দ্য টুথ অ্যান্ড ফ্লাক্স পাসিং থ্রু ইট। দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন ডিপেন্ডেড অন ডাইমেনশন অফ টুথ। তার মানে যে এরিয়াটার উপরে আমরা এই জিনিসটা বসাবো, এই ফ্রেম, সেটা নির্ভর করবে এই টিথের যে আসলে ডাইমেনশন, তার উপর অনেক নির্ভর করে। ডাইমেনশন ইন ইন্টার ডিপেন্ড অন দ্য টাইপ অফ স্লট, কতগুলো স্লট আছে সেগুলো। যেমন এটা ধরো ডিফারেন্ট ডাইমেনশন অফ টিথ, এটা মনে করো তোমাদের যদি আঁকাইতে বলি তাহলে এটা কিন্তু আঁকাই দিতে হবে, কিন্তু এর মধ্যে থাকতে পারে। তাহলে এই যে এটা হলো টুথ, এটা হলো স্লট, এই স্লট গুলো থাকে। তাহলে এই টুথের এটা হলো টিপ অফ টুথ, তার মানে এটা হলো টপ লেভেল, আর এটা হলো বটম আপ, মানে রুট যেটাকে আমরা বলি, রুট অফ টুথ। এখন এই অনুযায়ী যখন আমরা বসাবো, এর ভিতরে যখন আমরা কয়েল বসাই তখন একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। যেমন এখানে কিছু জিনিসের কথা বলছি, যে কোর টাইপের হলে এই কোরের উপরে যদি আমরা কি বসাই, এইখানে যদি আমরা তার পেঁচানো শুরু করি, তাহলে এর ম্যাগনেটিক ফ্লাক্সের পাথটা কোন দিকতে হবে তারা এটা জানো। এটাকে আমরা বলি যে কোর টাইপ, মানে একটাই কোর। আর এটা হলো শেল টাইপ, মানে এইখানে আর এইখানে যদি ডাবল ইয়া হয় সেই ক্ষেত্রে আমরা বলি শেল টাইপ ট্রান্সফর্মার। তাদের পাথ গুলো দেখো কিরকম হয়েছে। এরপরে আরো কিছু আছে ডিসি মেশিনের পাথ গুলো যে এইভাবে যেগুলো ডট ডট দেওয়া আছে এই অনুযায়ী তাদের পাথ গুলো দেওয়া আছে। তারপরে ইন্ডাকশন মোটরের এই যে পাথ গুলো এরকম হবে। এরপরে স্লাইন পোল্ট সিঙ্ক্রোনাস মেশিনের পাথ গুলো এরকম হবে। এরপরে দেখো যে আমাদের যে পাওয়ারটা ইনডিউস হচ্ছে, সেই পাওয়ারটা মানে কাজটা কি ধরনের হয়। ইফ ফ্লাক্স ইজ দা ফাই ইজ দা ফ্লাক্স পার পোল এন্ড দেয়ার আর, যদি পোল নাম্বারটা পি হয় এবং জেড টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর হয়, তাহলে যে ওয়ার্ক ডানটা হবে সেটা হচ্ছে পি ফাই আই ইন্টু জেড। আই জেড মানে হচ্ছে এই কারেন্টটা আসলে। তাহলে এই জিনিসটা হলো পি ফাই, যেটা টোটাল ম্যাগনেটিক লোডিং, এটা হলো ম্যাগনেটিক লোডিং। আর হলো এইটু অংশটুকু হলো ইলেকট্রিক্যাল লোডিং। তাহলে যদি আমি বলি যে আসলে ম্যাগনেটিক লোডিং কোনটা আর ইলেকট্রিক লোডিং, তাহলে সেটা বলা আছে। দেখো, দ্য টোটাল ম্যাগনেটিক লোডিং ইজ ডিফাইন্ড এজ দ্য টোটাল ফ্লাক্স, তার মানে যতগুলো ফ্লাক্স আছে অ্যাভেলেবেল এট দ্য আর্মেচার পেরিফেরি এট দ্য এয়ার গ্যাপ, সেটাকে আমরা বলছি টোটাল ম্যাগনেটিক লোডিং। আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লোডিং, দ্য টোটাল ইলেকট্রিক্যাল লোডিং ইজ ডিফাইন্ড এজ দ্য টোটাল নাম্বার অফ দ্য অ্যাম্পিয়ার কন্ডাক্টর অ্যারাউন্ড দ্য আর্মেচার পেরিফেরি, সেটাকে আমরা বলতেছি হলো ইলেকট্রিক্যাল লোডিং। এই যে এখানে তোমাদের আমাদের একটা মোটরের রোটরের একটা চিত্র দেওয়া আছে, বুঝতে পারতেছো, ডিসি মেশিনের। এই যে এইটার উপরে এই যে এর ভিতর দিয়ে আমাদের কি কয়েল গুলো টানা আছে। এই পাশ থেকে এটা দেখা যাচ্ছে না, কিন্তু এটার ভিতর দিয়ে এই কয়েল গুলো কি করা আছে, টানা আছে। এটাকে আমরা বলতেছি এটা স্ট্যাক স্লট, এই জায়গাগুলোতে স্ট্যাক স্লট বলে। আর এইটা বুঝতেই পারতেছো যে আর্মেচার স্ট্যাক। আর এটাকে আমরা বলতেছি হলো টুথ, এটা হলো টপ লেভেল, আর এটা বটম লেভেল আছে। আর হলো উইন্ডিং কয়েলের এটা, এটা হলো কমুটার ব্রাশ যেটা থেকে আসছে, আর এটা হলো আর্মেচারের শ্যাফট। এটা কিসের উপর ডিপেন্ড করে, তাহলে পোলের প্রপোর্শন কেমন হবে, পেরিফেরাল স্পিড কেমন হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন হবে, আর ভোল্টেজ বিটুইন অ্যাডজাসেন্ট সেগমেন্ট কেমন হবে ভোল্টেজ দুটোর মধ্যে, সেই জিনিসটা ডিপেন্ড করবে। কতগুলো পোল আমরা ব্যবহার করব, যেমন এটা একটা এসি মেশিন দেওয়া আছে, কতগুলো পোল আমরা ব্যবহার করব, তাহলে সেটা কার উপর নির্ভর করবে, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে, কত ফ্রিকোয়েন্সির মেশিন আমরা ব্যবহার করতে চাচ্ছি। তারপরে ওয়েট আয়রন, ওয়েট অফ কপার কেমন হবে, লেন্থ অফ কমিউটেটর কেমন হবে, লেবার চার্জ কেমন হবে, ফ্লাশ ওভার ভোল্টেজ কেমন হতে পারে, ডিস্টরশন অফ ফিল্ড এটা কেমন হবে, এই জাতীয় জিনিসগুলো এখানে দেওয়া আছে।
তাহলে পোল নাম্বার বেশি হলে একটা সুবিধা আছে, সেই জিনিসগুলো এখানে বলছে যে ওয়েট অফ আর্মেচার কোর অ্যানিও, তারপরে কস্ট অফ আর্মেচার কমে আসবে, ওভারঅল লেন্থ কমে আসবে, কমিউটেশন কমে আসবে। তবে কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলি কি, ফ্রিকোয়েন্সি অফ দ্য ফ্লাক্স রিভার্সাল হতে পারে, লেবার চার্জ হতে পারে, ফ্লাশ ওভার বিটুইন ব্রাশ আর্ম হতে পারে, এই জাতীয় জিনিসগুলোর ডিসঅ্যাডভান্টেজ আছে। তা আমরা ডিজাইন করার সময় যে কতগুলো পোল আমরা ব্যবহার করব, এটার জন্য আমাদের ডিজাইন করতে হয় একটা মেশিন কত পোলের মেশিন হবে। সেটা ডিজাইন করার জন্য আমাদের এই সেক্টর গুলো মনে রাখতে হবে। যেমন আমাদের এই সাবকর্ডিনেটর ডিজাইন করার জন্য ফ্রিকোয়েন্সি লেভেলটা আমরা ধরে নিই সাধারণত 25 থেকে 50-এর মধ্যে এটা ওয়ার্ক করবে, এটা একটা মাথায় রাখতে হবে। আর একটা হলো কারেন্ট প্যারালাল পাথ ইন লিমিটেড হলো 200 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা এই ডিসি মেশিনের জন্য ব্যবহার করি। তাহলে সেটা হচ্ছে কি, যে ওই আর্মেচারের যে কারেন্ট হবে এবং যতগুলো পোল ব্যবহার হবে সেটার অবশ্যই অনুপাতটা 200 অ্যাম্পিয়ারের কম হবে। আর যদি ব্রাশ আর্ম যদি লিমিটেড করি 400 অ্যাম্পিয়ার পর্যন্ত হবে, সেই ক্ষেত্রে 2IA/P হবে লেস দেন হচ্ছে 400 অ্যাম্পিয়ার। আর ম্যাগনেটোমোটিভ ফোর্স সাধারণত দেওয়া আছে, 100 কিলোওয়াট হলে কত অ্যাম্পিয়ার টার্ন হবে, 100 থেকে 500 হলে কেমন হবে, 500 থেকে 1500 হলে কেমন হবে, আর এর থেকেও যদি বেশি হয় তাহলে কেমন হবে। তাহলে আমাদের মেইনলি মনে রাখতে হবে এই দুটো কন্ডিশন, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটার একটা কন্ডিশন, আর একটা হলো কারেন্ট প্যারালাল পাথ ইন লিমিটেড বাই হলো হয় 200 হবে আর নাহলে 400 হবে। এটা আমরা দেখবো কিছু পর, অঙ্ক দেখলে বোঝা যাবে। এই জন্যই বলছে ইফ দেয়ার আর মোর দেন ওয়ান চয়েস অফ দ্য নাম্বার অফ পোল, ধরো যে আমাদের এইভাবে চয়েস করে অনেকগুলো নাম্বার অফ পোল আসলো, কি ধরনের হলো, যেমন ধরো পোলের নাম্বার আসছে 5.5, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে কখনোই পোলের নাম্বারটা ভগ্নাংশ হবে না এবং সেটা কখনোই বিজোড় সংখ্যা হবে না। পোল কখনো বিজোড় সংখ্যা হয় না, পোল হবে জোড় নাম্বার। তাহলে 5.5 হলে এটা 6 হতে পারে। আর কন্ডিশন অনুযায়ী যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী, যেমন 25 থেকে 50-এর মধ্যে আমরা যদি একটা কন্ডিশন বের করি, ধরো যে সেখানে যাইতে পারে হলো 10টা পোল পর্যন্ত হতে পারে। আর আমরা এইখান থেকে বের করছি মনে করো যে 5.5, তাহলে আমরা ধরলাম 6, তাহলে ওই 6 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত যেতে হবে। তার মানে 6 হতে পারে পোলের নাম্বার, অথবা 8 হতে পারে, অথবা 10 হতে পারে। কিন্তু নিয়মটা হলো যদি তিনটা মানে এই কন্ডিশন গুলো সবাই স্যাটিসফাই করে, তাহলে সর্বোচ্চ নাম্বার যে পোলটা হবে সেটাই আমাদের ব্যবহার করতে হবে। তাহলে অঙ্ক দেখলে একটু বোঝা যাবে যে কিভাবে আমাদের এই পোলের ডিজাইন গুলো করতে হয়। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো ভালো করে খেয়াল করো। বলা আছে এ 500 কিলোওয়াট, তার মানে একটা মেশিন আমরা ডিজাইন করব 500 কিলোওয়াটের, যার 400 ভোল্ট দেওয়া আছে, 600 RPM ল্যাপ অন ডিসি জেনারেটর দেওয়া আছে, ইজ বিং ডিজাইন। তোমাকে এটা ডিজাইন করে দিতে দেখাইতে হবে যে একটা ডিজাইন করবো আমরা, বেসড অন দা স্ট্যান্ডার্ড ডিজাইন গাইডলাইন ফ্যাক্টর ডিটারমাইন দ্য সুইটেবল নাম্বার অফ পোল। তার মানে তোমাকে এই পোলের নাম্বারটা আইডেন্টিফাই করতে হবে যে কত পোলের আমাদের এই মেশিনটা আমরা তৈরি করব। ফর দিস মেশিন such that the frequency lies, তার মানে ফ্রিকোয়েন্সিটা কত থেকে কতর মধ্যে বলছে, 25 হার্জ থেকে 50 হার্জের মধ্যে, and the current per parallel path does not exceed, এই যে 200 অ্যাম্পিয়ার এক্সিট করবে না। তাহলে প্রথমেই বুঝতে পারছো যে আমাদের আসলে ফ্রিকোয়েন্সিটার কথা বলছে, ফ্রিকোয়েন্সিটার কথা বলছে হলো 25 থেকে 50 হার্জের মধ্যে, এবং মেশিনটা হবে কত কিলোওয়াটের, 500 কিলোওয়াট, 400 ভোল্ট, এবং আরপিএমটা কত দেওয়া আছে, 600 RPM। তাহলে আমরা এটা জানি যে ডিসি মেশিনের জন্য, বুঝতে পারতেছো পাওয়ার কি হবে, যে দেওয়া আছে হলো 500 কিলোওয়াট, আমরা ভোল্টেজ আর কারেন্ট গুণ ফলটাই হলো 500 কিলোওয়াট। তাহলে এইখান থেকে যে আর্মেচার কারেন্ট হবে সেটা হলো কত, 1250 অ্যাম্পিয়ার। তার মানে আমরা আগে প্রথমে বের করে নিলাম যে কারেন্টের মানটা কত, আসলে কারেন্টের মানটা যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে 1250 অ্যাম্পিয়ার। এবার আসো, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমাদের কত, 25 থেকে 50 হার্জের জন্য। তো আমরা মেশিনের ক্ষেত্রে, এটা তোমরা এর আগেও দেখছো, মেশিনের ক্ষেত্রে আমরা যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে পিএন ডিভাইড বাই হচ্ছে 120 হয়। তাহলে স্পিড দেওয়া আছে কত আমাদের, এই যে পিটা হলো পোল, এনটা হলো স্পিড রেভলিউশন পার মিনিট, আর ফ্রিকোয়েন্সিটা আমাদের জানা আছে। তাহলে মিনিমাম থেকে ম্যাক্সিমাম দুটোই বসাবো আমরা। তাহলে এটা যদি আমরা মিনিমামটা বসাই তাহলে পোল নাম্বারটা পাওয়া গেছে কত, 5। আর এটা যদি বসাই 50 হার্জ যদি বসাই তাহলে ম্যাক্সিমাম পাওয়া গেছে, সেই ম্যাক্সিমামের মানটা হলো 10। তার মানে পোল নাম্বারটা হবে 5 থেকে 10-এর মধ্যে। তাই আমি কিছুক্ষণ আগে বললাম তোমাদের যে পোল নাম্বার কখনো বিজোড় সংখ্যক হবে না। তার মানে হয় পোলের নাম্বারটা 6 হতে হবে, না হলে 8 হতে হবে, অথবা 10 হতে হবে। এই তিনটার যে কোনো একটা কন্ডিশন হবে। এটা হলো প্রথমটা কন্ডিশন চেক করে আমরা বলতে পারলাম যে পোলের নাম্বার কি হবে,
হয় 6 হবে, না হলে 8 হবে, না হলে 10 হবে। এরপরে দ্বিতীয় কন্ডিশন, এই যে এটার কথা বলছিলাম, দেখো ভালো করে, এই যে এটা IA ডিভাইড বাই পি লেস ইকুয়াল টু 200 এম্পিয়ার। এবার দেখো দ্বিতীয় কন্ডিশন কি, কারেন্ট পার প্যারালাল পাথ। প্যারালাল পাথের জন্য কেমন হবে, ফর এ ল্যাপ উন্ড, যদি ল্যাপ উন্ড মেশিন হয়, দ্য নাম্বার অফ প্যারালাল পাথ যেটা, সেই পাথটা ইকুয়াল টু নাম্বার অফ পোল। তার মানে পোল আর প্যারালাল পাথ পরস্পর সমান হয় এক্ষেত্রে, যদি আমাদের ল্যাপ উন্ড হয়। তার মানে এ আর পি এর মান পরস্পর সমান। তার মানে অ্যাকর্ডিং টু গাইডিং ফ্যাক্টর কি দেওয়া আছে, IA ডিভাইড বাই পি, এর মানটা অবশ্যই লেস ইকুয়াল টু কত হবে, 200 এম্পিয়ার। তাহলে এর মানটা বসাই দিচ্ছে, আই এর মান তুমি কিছুক্ষণ আগে বের করছো, সেটা হচ্ছে 1250। এই যে 1250 এই জন্য বসানো আছে এখানে, যে 1250 বাই হলো পি, তাহলে লেস ইকুয়াল টু মানটা হলো 200। তাহলে এই অনুযায়ী পোলের মানটা আমরা দেখলাম 6.25। তাই কিছুক্ষণ আগে বললাম 6.25 কখনো ভগ্নাংশ ব্যবহার হবে না, তাহলে এরপরে আপারটা ব্যবহার হবে, তাও আবার জোর। তার মানে 7। 7 যদি চিন্তা করতে, বললাম কি যে বিজোড় সংখ্যা হবে না, তাহলে 7 এর পরিবর্তে বসবো কথা 8। তাহলে পির মানটা 6.25 এর থেকে বড় হবে, তার মানে সেটা কি হতে পারে, তার মানে 8 হতে পারে, 10 হতে পারে, আরো বেশি হতে পারে। কিন্তু এই দুটোর মধ্যে কমন পড়ছে কে কে, 8 এবং 10। তার মানে 8 এবং 10 এর মধ্যে সবচেয়ে বড় কে, 10। এই জন্য বলা আছে পরে দেখো, ইফ দেয়ার আর মোর দেন ওয়ান চয়েস ফর দ্য নাম্বার অফ পোল হুইচ স্যাটিসফাইড দ্য অ্যাবাভ থ্রি কন্ডিশন, দ্য চুজ আর লার্জ ভ্যালু অফ দ্য পোল। তার মানে কি, হেয়ার বোথ পি হলো 8 এবং 10, এই দুটো স্যাটিসফাই করছে কন্ডিশন গুলো, কিন্তু সবচেয়ে বড়টা তোমাকে নির্ধারণ করে দিতে হয়, এই জন্য নাম্বার অফ পোল হবে 10। অঙ্কটা কি বুঝতে পারছো? জি স্যার। এই অঙ্ক কিন্তু, এই জাতীয় অঙ্ক কিন্তু থাকবে পরীক্ষায়। এইভাবে আমাদের ডিজাইন করতে হয় যে পোল কিভাবে আমরা নির্ধারণ করবো, একটা মেশিন কত পোলের হবে। তো এরকম কিছুক্ষণ আগে দেখলে ল্যাব উন্ড দেখলা, এবারটা আমরা একটু ভিন্ন টাইপের দেখবো। দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে এ 60 কিলোওয়াট, 600 ভোল্ট, 750 RPM, এটা হলো ওয়েবুন। তার মানে আরেকটা ছিল ল্যাবুন টাইপের, এটা দিছি হলো ওয়েবুন টাইপের। ডিসি জেনারেটর ইজ বিং ডিজাইন বেসড অন দ্য স্ট্যান্ডার্ড ডিজাইন গাইডলাইন ফ্যাক্টর, ডিটারমাইন দ্য সুইটেবল নাম্বার অফ পোল ফর দিস মেশিন সাচ দ্যাট আর্মেচার ফ্রিকোয়েন্সি কত থেকে কত বলছে, 25 থেকে 50 এর মধ্যে বলছে, এন্ড দ্য কারেন্ট পার প্যারালাল পাথ ডাজ নট এক্সিড 200 অ্যাম্পিয়ার। তার মানে একই রকমই হবে, শুধু পার্থক্যটা হবে আমাদের হলো ল্যাপ উন্ড এবং হচ্ছে ওয়েভ উন্ডের ক্ষেত্রে। তাহলে প্রথমে আগে কারেন্ট বের করে নিবা, সহজে একই রকমই জিনিস। তার মানে এখানে কারেন্ট বেরোছে হলো 100 অ্যাম্পিয়ার। এরপরে ফ্রিকোয়েন্সিটা বের করে নিলা, ফ্রিকোয়েন্সি অনুযায়ী দেখলা একটার মান হলো 4 আর একটার মান হলো 6। তার মানে 4 থেকে 6 এর মধ্যে, তাহলে বুঝতে হয় 4 হবে, না হলে 6 হবে, না হলে 8 হবে। আর যদি ওয়েভ উন্ডটা হয়, সেই ক্ষেত্রে আসলে প্যারালাল পার্টটা হবে দুইটা। এই জন্য এটা এ, আগেরটা ছিল ল্যাবুন্ডের ক্ষেত্রে এ আর পি পরস্পর সমান, আর ওয়েবুন্ডের ক্ষেত্রে প্যারালাল যে পার্টটা হবে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ভ্যালুটা কার সমান, 2 এর সমান, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এর মানটা 2 এর সমান হবে। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এর মানটা বেরোছে হলো আসলে 50 এম্পিয়ার। তাহলে সিন্স 50 এম্পিয়ার লেস ইকুয়াল টু 200 এম্পিয়ার, তার মানে এর প্যারালাল পাথ গুলো কেমন হবে, চয়েস করতে পারি, হয় 4, না হলে 6, না হলে 8। তাহলে সবগুলোর মধ্যে এটার মধ্যে ছিল কত, 4, 6, 8, মানে দুটাই তোমার হলো কি এর মধ্যে মিলে গেছে। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে হাইট যে ভ্যালুটা, সেটাকে আমাদের সিলেকশন নিতে হবে, তার মানে হলো 8। এরপরে কিছু জিনিস দেখছি, দেখো যে একটা আর্মেচার যখন আমরা ডিজাইন করি তখন কি কি জিনিসগুলো আমাদের ইনক্লুডেড থাকে। তার মানে ডিজাইন মেইন ডাইমেনশন থাকবে, স্লট কিরকম হবে, স্লটের ডাইমেনশন ওয়াইড এবং ডাক কেমন হবে, ডেপথ অফ দ্য কোর কতটুকু ডেপথ হবে, এই জিনিসগুলো আমাদের নির্ণয় করতে হয়। তাহলে এর মধ্যে কি কি আছে, আর্মেচার অফ দ্য ডিসি মেশিন কনসিস্ট অফ কোর অ্যান্ড উইন্ডিং থাকতে পারে। আর্মেচার কোর সিলিন্ড্রিক্যাল হয়। তারপরে হলো সার্কুলার লেমিনেশন কত মিলিমিটার, সেটারও আলাদা আছে। উইন্ডিং আর প্লেস অন দ্য স্লট ইন দ্য আর্মেচার কোর, এর ভিতরে বসাতে হবে, এই কথাগুলো বলছে। তার মানে আর্মেচার ডিজাইনের সময় এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো মোটামুটি তোমাদের এই পর্যন্তই দিছি আমি, আর বেশি বাড়াইনি। আমি কিছু টপিক তোমাদের আগে দিয়েছিলাম যেন কালকে পড়ে নিতে পারো, এবং স্পেসিফিক করে দিছি যেন এসে তোমাদের বলতে না হয় স্যার কি পড়বো, কি পড়বো। এই জন্য আমি বলেছি, দেখো ডিসি মেশিনের থেকে পড়বা, ডিসি মেশিন বা ডিসি জেনারেটর, আমরা বলি ডিসি মেশিন তো দুই ধরনের বলছি, ডিসি জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপাল বলছি, তাই না? যে ডিসি জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, মানে ডিসি জেনারেটর কিভাবে স্টার্ট করে, তার আর্মেচার রিয়াকশন গুলো কি কি হয়, তারপরে আর ডিসি জেনারেটরের কমিউটেশন কি কি। এখানে কিন্তু অনেক টপিক ছিল, এই টপিক গুলো তোমাদের স্পেসিফাই করে দিচ্ছি যেন পরে করতে একটু সুবিধা হয়।
এরপরে ডিসি মোটর, জানো ডিসি মোটরটা ব্যাক ইএমএফ কেমন হয় শুরুতে, কেন আমাদের এই ব্যাক ইএমএফটা শুরুতে ভ্যালুটা কেমন হয়, রান হলে ব্যাক ইএমএফটা কেমন হয়। তারপরে ডিসি মেশিন অনেক ধরনের আছে, তার মধ্যে মেইনলি সিরিজ মোটর কেমন, সিরিজ মোটরের তোমরা একটু অ্যাপ্লিকেশনটা করবা। সিরিজ মোটরে লোড না দিয়ে সিরিজ মোটর যদি আমরা রান করি তাহলে কেন সমস্যা হয়, শান্ট মোটর কোনগুলা, শান্ট মোটর রানিং অবস্থা আছে, রানিং অবস্থা লোড যদি টান দেয় শান্ট মোটর কি হবে, এই জাতীয় জিনিসগুলো। তারপরে কম্পাউন্ড মোটর, কম্পাউন্ড মোটর কোনগুলো আছে সেগুলো একটু দেখবা। তারপরে সিরিজ মোটরটা ডিসি মোটরের যেটা, এই ডিসি মোটর কিভাবে আমরা ভোল্টেজ রেগুলেশন করি, স্পিড রেগুলেশন করি, সেই জিনিসগুলো করবা। এরপরে দিছি হলো ট্রান্সফরমারের ক্ষেত্রে, তারপরে লিকেজ ফ্লাক্স, তার মানে লিকেজ ফ্লাক্সটা কি জিনিস ট্রান্সফরমারে, এই জিনিসটা করবা। ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে কি নির্ণয় করি, শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে কি নির্ণয় করি, এই জিনিসগুলো দেখবা। ওপেন সার্কিট টেস্টের সময় কোন শর্ট করি না ওপেন করি, এই জাতীয় জিনিসগুলো করবা। এরপরে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা করি এমনিতে জিনিসের ক্ষেত্রে যে কোনো এফিসিয়েন্সি বলি যে কোনো সময়, কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা বলি ওয়ার্ল্ড এফিসিয়েন্সি। কেন আমরা ওয়ার্ল্ড এফিসিয়েন্সি বলি সেটা সংজ্ঞা বলবা। তারপরে প্যারালাল অপারেশন, ডিসি জেনারেটরের, সরি ট্রান্সফরমার, অনেকগুলো ট্রান্সফরমার প্যারালালি অপারেশন করতে গেলে কি কি কন্ডিশন স্যাটিসফাই করে, এই জাতীয় জিনিসগুলো করবা। অটো ট্রান্সফরমার কি জিনিস, এই জিনিসগুলো পড়বা। তারপরে কারেন্ট ট্রান্সফরমার কি জিনিস সেগুলো পড়বা। মানে আমার কথা কি বুঝতে পারতেছ, না এটা দেখাই দিয়ে দেবো? ধরো এই টপিক গুলো নিয়ে তোমাদের আগে দেই, তাহলে বুঝতে পারো তাহলে কেন কোন কথাগুলো বলতেছি, তাহলে তোমাদের সুবিধা হবে। সবাই পাইছো না টপিক গুলা? জি স্যার। জি স্যার। এই টপিক গুলো পড়বা। এই যে দেখো, এবং আমি কিন্তু স্পেসিফিক করে বলে দিচ্ছি যে তোমরা এই জিনিসগুলো মেইনলি পড়বা। এই কথাটাই বলতেছি, দেখো দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা এই যে কথা বলছে দেখো, ট্রান্সফরমারের ক্ষেত্রে বললাম আমাদের লিকেজ ফ্লাক্স কি জিনিস, ওপেন সার্কিট টেস্ট কি জিনিস, ওপেন সার্কিটের সময় কি করি, কোনটা শর্ট করি, হাই ভোল্টেজ না লো ভোল্টেজ না ওপেন করি, এই জাতীয় জিনিসগুলো দেখবা। অল এফিসিয়েন্সি কি জিনিস, প্যারালাল অপারেশন, অটো ট্রান্সফরমার কি, এই যে সিটি, এই যে কারেন্ট ট্রান্সফরমার, সিটি এবং পিটি আছে, সিটি সেকেন্ডারি কেন ওপেন করি না, এই জাতীয় জিনিসগুলো দেখবা। এরপরে হলো পোটেনশিয়াল ট্রান্সফরমার কি জিনিস, তারপরে বিভিন্ন ধরনের কানেকশন আছে, ডেল্টা ওয়াই, ওয়াই ডেল্টা, অনেকগুলো কানেকশন, কিন্তু তার মধ্যে শুধুমাত্র এটা বলতে বলছি অ্যাডভান্টেজ অফ অ্যান ওপেন ডেল্টা কানেকশন। তার মানে ডেল্টা ডেল্টা কানেকশনের ক্ষেত্রে যদি একটা উইন্ডিং ছুটেও চলে যায় তারপরও থ্রি ফেজ কানেকশন সাপ্লাই দেয়, কারণ কত পার্সেন্ট ইফিসিয়েন্সি থাকে এটা তোমরা পড়ছো মেশিনের মধ্যে, যে 57.7% থাকে, এগুলো একটু দেখবা। এরপর দেখো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কিভাবে স্টার্ট হয়। যেমন আমাদের একটা ফ্যান হতে পারে, তাহলে ফ্যানের ক্ষেত্রে কোনটা বলি আমরা, ক্যাপাসিটর, রান, মোটর যেটা। আর কিছু কিছু জায়গা আছে যে যে জায়গায় শুধুমাত্র ক্যাপাসিটরটা শুধু রানের ক্ষেত্রে, স্টার্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই জাতীয় জিনিসগুলো কিছু নাম আছে এই জন্য দেখো, ক্যাপাসিটর স্টার্ট মোটর। আবার কিছু আছে যেমন ফ্যান ক্যাপাসিটর রান স্টার্ট এন্ড রান মোটর, তার মানে স্টার্টের সময় ব্যবহার হয় এবং রানিং এর সময় আমাদের কি ক্যাপাসিটরটা ঠিক থাকে, এই সময় খুলে নিলে কিন্তু এটা কাজ হবে না। এরপরে স্লিপ কি জিনিস, তারপরে পলিফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যেটা বলছি সিঙ্ক্রোনাস স্পিড কি জিনিস, প্লাগিং কি জিনিস, তারপরে মোটর অপারেশন অ্যাজ এ ইন্ডাকশন মোটর, কিভাবে একটা মোটর ইন্ডাকশন জেনারেটর হিসেবে কাজ করতে পারে, তারপরে ডাইনামিক ব্রেকিং কি জিনিস। এরপরে সিঙ্ক্রোনাস মোটরের কথা বলছি, সিঙ্ক্রোনাস মোটর সেলফ স্টার্টিং নয় কেন, এই জাতীয় জিনিস পড়বা। হান্টিং কি, এই জাতীয় জিনিসগুলো পড়বা। আর এই যে স্লাইডটা পড়ালাম এই জাতীয় জিনিসগুলো পড়বা, আশা করি সমস্যা হওয়ার কথা নয়, আমি এটা দিয়ে দিচ্ছি। স্যার তাহলে তোমাদের কাজ হলো, গতকালের যে ক্লাস নিয়েছিলেন ওইটা কি তাহলে লাগবে? না ওটা আর তেমন লাগবে না, ওটার থেকে সারমর্ম এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার।